অন করার পর ইনিশিয়াল ডিসপ্লে ধরনের আসবে। টাচ করলাম, টাচ করার পর হচ্ছে আপনার প্রেজেন্ট ডিসপ্লেটা এইটা। ঠিক আছে? এখন দেখেন এখানে কয়েকটা জিনিস দেখা, একটা হলো স্যাম্পল টেম্পারেচার, একটা হলো কোল্ড ট্র্যাপ টেম্পারেচার। কোল্ড ট্র্যাপটার কোনটা বলে, এই যে অংশটা আছে এটা হচ্ছে কোল্ড ট্র্যাপ, এইটা। আর স্যাম্পল টেম্পারেচারের জন্য হচ্ছে এইটা থার্মোস্ট্যাট। আলাদা যে সেন্সরটা আছে এটা হলো স্যাম্পল টেম্পারেচার। এখন আমি যদি এটা ধরি, দেখেন এটা টেম্পারেচার বাড়তেছে, দেখছেন? কিন্তু এটা টেম্পারেচার কিন্তু বাড়তেছে না, এটা কিন্তু আলাদা টেম্পারেচার কোল্ড ট্র্যাপ, এটাকে বলে কোল্ড ট্র্যাপ। এখন কোল্ড ট্র্যাপে কখন আমরা হচ্ছে এই হোল্ডারটা দিয়ে কাজ করব, যখন আমার টেম্পারেচার বা কোনো স্যাম্পল প্রি ফ্রিজিং করে নিতে হবে। একটা নির্দিষ্ট টেম্পারেচার করতে পারবেন, এটা সর্বোচ্চ -60 পর্যন্ত যায়। আপনি 60 পর্যন্তই নামবে, আপনি টেম্পারেচার সেট করতে পারবেন না এটাতে। ঠিক আছে? এগুলো ফিক্সড। এখন যখন 60 টেম্পারেচার পর্যন্ত আসলো, -60 অটোমেটিক্যালি আসবে। হ্যাঁ, এখন অটোমেটিক্যালি আসবে। জাস্ট আপনি অন করে দিবেন, সেটা অটোমেটিক্যালি আসবে। আসার পরে আপনার যদি 1-2 ঘন্টা রাখতে হয়, আপনি ঘড়ি ধরে 1-2 ঘন্টা রাখলেন, বা এখানে হচ্ছে আপনার টাইমও দেখাবে কতক্ষণ ধরে মেশিন চলতেছে। সেটার উপরে সাপেক্ষ করে হচ্ছে আপনার যদি মনে করেন 2 ঘন্টা প্রি ফ্রিজ করে নিতে হয়, আপনি 2 ঘন্টা প্রি ফ্রিজ করে নেবেন এখান দিয়ে। যখন আপনি স্যাম্পল ট্রে বসাইলেন, এটা কিন্তু কোল্ড ট্র্যাপ, এটা মনে রাখেন। কোল্ড ট্র্যাপের ভিতরে হচ্ছে স্যাম্পল ট্রে বসাইলেন, বসানোর পরে এই সেন্সরটা তাহলে কোথায় দিবেন? এই সেন্সরটা দিবেন হচ্ছে 2 নাম্বার ট্রেতে। ঠিক আছে? মাঝখান বরাবর মানে সেট করার কথা থাকে, তো আপনার হচ্ছে 2 নাম্বার ট্রেতে দিবেন। মাঝখান বরাবর দিলে কি হয়, ওই নিচেরটা আরো নিচে পড়ে যায়, তো কোল্ড ট্র্যাপের সাথে টেম্পারেচার খুব তাড়াতাড়ি উঠে যায় স্যাম্পলে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি মাঝখানেটাই দিবেন, মানে উপর থেকে 2 নাম্বারটাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দিলেন, দেওয়ার পরে এই লিড লাগাই দিবেন। এমনি লিড লাগাই দিলেন। লাগাই দেওয়ার পরে দেখেন এখানে কি কয়েকটা জিনিস আছে, কম্প্রেসর, ভ্যাকুয়াম পাম্প, ব্যারোমিটার অন করা মানে হচ্ছে এইখানে হচ্ছে একটা রিডিং আসবে কি পরিমাণ সে ভ্যাকুয়াম করলো। যদি আমি কম্প্রেসর অন করি, আপনার কনফার্মেশন চাবে, ইএসএ দিবেন, কম্প্রেসর অন হয়ে গেল। প্রথমে কোনটা অন করব? প্রথমে কম্প্রেসর অন করবেন। ভ্যাকুয়ামটা করবেন হচ্ছে যখন -20 নিচে আসবে। আপনি এখন চাইলে তো ভ্যাকুয়াম অন করতে পারবেন, এটাতে হয়ে যায় আপনার ভ্যাকুয়াম। এটাতে পাম্প অন করছেন আপনি। ভ্যাকুয়াম এটা হওয়ার কথা ছিল না, এটাতে হয়ে যায়। এটাতে তার মানে হচ্ছে এই সেফটি ফিচারটা একটু চিন্তা করে নিন। হ্যাঁ, ইনফিনিটি দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা একটু মনে রাখবেন, যখন -20 নিচে না আসবে কোল্ড ট্র্যাপ -20 নিচে না আসবে, তখন ভ্যাকুয়াম অন করবেন না এটার ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে ভ্যাকুয়াম অনই করবেন না। আচ্ছা, এটার ক্ষেত্রে ভ্যাকুয়াম অন করা যায়। আমরা এখন চেক করার জন্য দেখলাম, ভ্যাকুয়াম অন হয়ে যায়। সো এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ এটা কিন্তু ভ্যাকুয়াম অন হয়ে যায় সাথে সাথে। অন করা যাবে না। আগে নিচে দুইটার একটাতে টিপ দেওয়া যাবে না। এই নিচের দুইটা একটাতে টিপ দিবেন না যখন হচ্ছে -20 না আসবে। এই তো বার্তা আছে, কম্প্রেসর টিপ দিলে মানে কম্প্রেসর অফ করা যায় এই কারণে। আচ্ছা, কাউন্টিং শেষ। এতটুকু বুঝছেন তো? বুঝলাম। এটা তো মাইনাস জানেন, এটা প্লাসে বাড়তেছে। যাবে। ওই যে এখানে একটা দেখেন ইনিশিয়াল উঠতেছে, ওটা যাওয়ার পর আপনারই চালু হবে, কম্প্রেসর চালু হবে তখন। এই লিড থাকা অবস্থায় ভ্যাকুয়াম পাম্প অন করা যাবে না। আর যখন আমরা এটাতে কাজ করব -20 নিচে আসার পরে ভ্যাকুয়াম পাম্প অন করব। মানে এক্স্যাক্টলি -20 নিচে আসলে ভ্যাকুয়াম অন করব। এটা স্যাম্পল খুললে ওইটাতে দেওয়ার পরে সেটআপ করার পরে। আবার পিছনে মাইনাস হয়েছে তো 20 60 যাইবে অটোমেটিক। 60 গেলে মনে বড় পড়বে। হ্যাঁ, 60 যাওয়ার পরে সেটা যাবে না। 60 আপনার 50 এর পরে থেকে দেখবেন আবার সে টেম্পারেচার নামাতে অনেক সময় লাগবে। এই ব্যারোমিটারটা জাস্ট এটাই কাজ, আর কোনো কাজ নেই ব্যারোমিটার।
ঠিক আছে? এরকম কি চালাবো না বন্ধ থাকবে? চালাইতে পারেন, বন্ধ রাখতে পারেন, সমস্যা নেই। ভ্যাকুয়াম করতে পারবেন। আর যদি হচ্ছে আপনি করেন এই ভ্যাকুয়াম অন অফ করতে যান, দিলে তো ভ্যাকুয়াম অফ হয়ে যাবে। আর ইয়েস নো দেওয়া লাগবে না। ঠিক আছে? চালু হয়ে যাবে। হ্যাঁ, এখন যখন এটার ভিতরে তো ভ্যাকুয়াম থেকে যাবে অফ করার পরেও। হ্যাঁ, ওই সেইটা রিলিজ করবো এখানে, তুলতে পারবো না। এটা চালু, বন্ধ করতে হবে, বন্ধ শব্দ। বোঝা গেল? হ্যাঁ, এটা কিন্তু বড় না বড় তো ভ্যাকুয়াম অন করে দিয়ে এইভাবে তারপরে আপনাদের অবজারভেশন করতে হবে যে কি অবস্থা। কিন্তু সব বুঝলে নুরুজ্জামান ভাই। চার থেকে 5 ঘন্টা চালা করে রাখতে হবে, আদারওয়াইজ কোনো স্যাম্পল আপনি পাবেন না। আচ্ছা আচ্ছা। এটা তো ইন্ডাস্ট্রিয়াল আকারে না, ইন্ডাস্ট্রিয়াল আকারেটা হচ্ছে 10 থেকে 15 মিনিট সময় নেয়। ওটার ফ্রিজে ইন্ডাস্ট্রিয়াল আমি যেটা দেখে আসছি ইন্ডিয়াতে ট্রেনিং করার, অফ করবেন, উপর থেকে অন করছেন, নিচ থেকে অফ করবেন 2 মিটার আগে। এটা আপনি চালু রাখলেও পারেন, অফ করে রাখলেও পারেন। যদি অন করেন তাহলে নিচ থেকে অফ করবেন। ঠিক আছে? ভ্যাকুয়াম মিটার অফ করলেন, তারপর ভ্যাকুয়াম পাম্প অন করবেন, অন করার পর তারপর কম্প্রেসর অন করবেন, অফ করুন, অফ করবেন।